আমি তো এটা চাইনি। তাহলে আমি সত্যি কথা করে ফেলবো, ভয় পাচ্ছি কিন্তু তোকে শেষ করে ফেলবো। বাঁচাও বাবা, কি ওভার ড্রামাটিক তুমি না। আপনি বলবেন না তো, বলবেন না আপনি? সব সময় একটা কথা মাথায় রাখবে যে তুমি একটা সাদা ইঁদুর আর এটা সিংহের গুহা, ঢুকে পড়েছো, তোমার অবস্থাটা তো এরকমই হবে। বলো আমি তোমায় ছাড়বো না রে। You are very lucky, very very lucky. মা, মা, শোনা, এই তো মা, এই তো আমি। মা তুমি? হ্যাঁ মা, আমি তোমার কাছে আছি, বলো আমাকে। দেখো কাজটা যেন হয়ে যায়। আপনি যেমন বলেছিলেন বাড়ি নিলামে উঠলে আপনি এসে বাঁচাবেন, ঠিক তেমনই, কিন্তু এর মধ্যে এরা আমার ধরে ফেললো ম্যাডাম। আমি বাবাকে নিয়ে বিদেশে চলে যাব। তোমার জন্য, তোমার জন্য আমার বাবা শেষ হয়ে গেল মা। তোমার জন্য। শোনা, তুমি আমার বাবাকে শেষ করে দিলে মা, শেষ করে দিলে। তুই এই জন্য আমাকে ডাকছিলিস? তোমার থেকে পালাতে গিয়ে আমি আমার বাবাকে হারালাম। শেষ করে দিলে তুমি, শেষ করে দিলে আমার বাবাকে তুমি। শোনা, আমি তোর বাবাকে ফিরিয়ে আনবো মা। বাবা নেই বেঁচে, আমার বাবা নেই। এই মহিলার জন্য, এই মহিলার জন্য আমার বাবা শেষ হয়ে গেছে, এই মহিলার জন্য। আমি ঠিক তোর বাবাকে ফিরিয়ে আনবো শোনা, আগে তুই ঠিক হ। সবাই বলছে কেউ বেঁচে নেই, আর তুমি আমার বাবাকে ফিরিয়ে আনো। তুমি আমার বাবাকে কেড়ে নিয়েছো আমার থেকে, তোমার জন্য শেষ হয়ে গেছে আমার বাবা। এখন কেমন আছে বৈদ্যমশাই? এখনো তো জ্ঞান ফেরেনি, মনে হয় শহরের লোক। কে যেন বলছিল প্লেন ভেঙে পড়েছে, সেখানকার লোক নয় তো? আগে জ্ঞান ফিরুক, তারপর না হয় নাম ধাম সব জিজ্ঞেস করা যাবে। ঠিকই বলেছেন। না, আত্মীয় স্বজন হলে তো নিশ্চয়ই খোঁজ খবর করবে, তাই না? ওনাকে রিলিজ করে দেওয়া যায়, উনি আগের থেকে অনেক বেটার আছেন। বাড়িতে নিজেদের মধ্যে থাকলে অনেক ভালো থাকবেন, আপনারা ওনাকে বাড়িতে নিয়ে যান। শোনা, মারে চল, তুই রেডি হয়ে নে। হ্যাঁ, আমরা বাড়ি চলে যাই, চল। দেখতেই পাচ্ছেন এই হাসপাতালে কত মানুষ সংকটজনক অবস্থায় ভর্তি আছে। আসুন আসুন। এক মিনিট, কেউ কিছু জিজ্ঞেস করবে না প্লিজ। ওনার শারীরিক এবং মানসিক অবস্থা ঠিক নেই, প্লিজ এক্সকিউজ আস প্লিজ। আমরা ওনার একটা ইন্টারভিউ নিতে চাই জাস্ট। আচ্ছা, আপনি এই দুর্ঘটনা থেকে কিভাবে সার্ভাইভ করলেন একটু বলুন প্লিজ। আমি 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 কোনো কথা বলতে চাই না, কথা বলতে চাই না। আর এই ঘটনা নিয়ে আমি ভাবতেই চাই না। আমার বাবা। শোনা, চলে না, তুমি আমাকে একদম ছবি না, দূরে যাও, দূরে যাও, দূরে যাও। তুমি আমার কাছে আসবে না, একদম একদম কাছে আসবে না। তোমার জন্য আমার বাবা শেষ হয়ে গেছে,
এখন আমার কাছে কেউ নেই। শোনা 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 বার কাটাকাটি বসে শরীর খারাপ করবো তো বাড়ি চল বাড়ি চল বাড়ি চল 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 বাড়ি চল 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 বাড়ি চল চল। পেশেন্টের গাড়ির লোক চলে গেল? না না, কি কি হয়েছে ডক্টর, আমাকে বলতে পারেন। ওনার তো ডিসচার্জ সামারি তো করা হয়নি, উনি তো ট্রমার মধ্যে রয়েছে, ওনাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তুলতে হবে। মা, আমার মেয়ে আমাকে সব কিছুর জন্য দায়ী করে, কিন্তু তুমি তো জানো আমি আমার সবকিছু দিয়ে ডাক্তারবাবুকে ভালোবেসেছি। আমরা যতবার আলাদা থেকেছি আমি ওনার নামে সিঁদুরও পড়েছি, তুমি তো জানো সেটা। উনি আমার ধর্ম, উনি আমার সব। আমার সিঁদুরের মান রেখো তুমি মা, ওনাকে তুমি রক্ষা করো। অন্ধকারের একটা আলোর আশা দেখাও মা, আলোর আশা দেখাও। ओंकार शवारूढ़े नील नीरजलोचने मुखे देवी कालिकायै नमस्तुते प्रत्यलेह তোমার আশীর্বাদই ফুল। कुंडमाला प्रलंबिते তার মানে ডাক্তারবাবু कालिकायै नमस्तुते नव यौवन संपन्ने गज कुंभपवस्तनी। তার মানে ডাক্তারবাবু আছেন? হ্যাঁ, তুমি আমাকে সেটাই বোঝালে, উনি আছেন। কিন্তু আমি ওনার কাছে পৌঁছাবো কি করে? কি করে পৌঁছবো? তুমি বলে দাও আমাকে, কি করে পৌঁছবো? উর্মি, আমি না আসলে কিছু করিনি জানো তো। ফর আ ফ্যাক্ট এই প্লেন ক্র্যাশটা একটা প্লেন ক্র্যাশই ছিল। হ্যাঁ, তুমি দীপা সেনগুপ্তের বোন হয়ে এরকম স্টুপিড কোয়েশ্চেন কি করে করতে পারো আমাকে? বাট কোনো বুদ্ধি হয়নি তোমার। কিন্তু কিছু করিনি মানে আমি যে কিছু করব না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। মানে ধরো সূর্য তো শেষ, রইল বাকি দীপা। দীপাকেও আমি ওই বাড়িতে ঢুকতে দেব না। আর বাকি রইল বাড়ির সবাই। ও বাড়ি সবাই মানে? তোমার হাতে তুলে দেবো। চিন্তা করছো কেন তুমি? এত চিন্তা করবে না, একটু না নিজের ইন্টেলিজেন্সটা বাড়াও। হ্যাঁ, মানুষ তো সাথে সাথে থেকেও কিছু শেখে। দীপার সঙ্গে তো ছিলে, দীপার বোন। এরকম স্টুপিড এরকম কোয়েশ্চেন করো কেন তুমি আমাকে? আর একটা কথা, যখন তখন এখানে যে ডিস্টার্ব করতে বারণ করেছিলাম, ইল ম্যানার একটা, গেট লস্ট। আর আমি যা যা বলবো তাই তাই শুনবে, ঠিক আছে? শুনুন, আমি শুধু বাড়ির কর্তৃত্ব চেয়েছিলাম, অথরিটি, বুঝলেন? আমার হাতের তুরুপের তাস হয়ে থাকো, তাহলে সব ঠিক আছে। আর যদি না থাকো, তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। দেখবে, দেখাচ্ছি। তোমার ব্যবসা যতদিন না দাঁড়াবে ততদিন পর্যন্ত তোমাকে কোনো টাকা দিতে হবে না। আচ্ছা, উনি কোথায়? সবার মাঝখানে তো ওকে দেখতে পেলাম না। যে উর্মি ডাক্তারবাবুকে এত চোখে চোখে রাখে, সে কেন এলো না? তার মানে ও কি কিছু জানে? অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।